দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্ককে নিজের সবচেয়ে বড় কূটনৈতিক অর্জন হিসেবে তুলে ধরেছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা নেতানিয়াহুর রাজনৈতিক পরিচয়ের অন্যতম ভিত্তি হয়ে ওঠে। তবে সাম্প্রতিক সময়ে সে সম্পর্কের দৃঢ়তা নিয়ে প্রশ্ন উঠছে। ইরান যুদ্ধ ঘিরে প্রত্যাশিত ফল না পাওয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে ইসরায়েলকে পাশ কাটিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন কূটনৈতিক উদ্যোগ বর্তমানে বিশ্ব রাজনীতির আলোচনার মুখরোচক বিষয় হয়ে উঠেছে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ইসরায়েলের অভ্যন্তরেও কঠিন সময় পার করতে হচ্ছে নেতানিয়াহুকে। আগামী অক্টোবরের নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি দুর্নীতির মামলার বিচার এবং গাজা ও আঞ্চলিক নিরাপত্তার সংকট তার উপর বাড়তি চাপ তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, এমন প্রেক্ষাপটে ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য নেতানিয়াহুর ওয়াশিংটন সফর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এই সফরের অন্যতম উদ্দেশ্য ছিল ইসরায়েলের ভোটারদের কাছে দেখানো যে হোয়াইট হাউসের সঙ্গে তার সম্পর্ক এখনো অটুট আছে। তবে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহুর অবস্থান আগের মতো শক্ত নয়। রিপাবলিকান পার্টির কয়েকজন প্রভাবশালী নেতা ও রক্ষণশীল বিশ্লেষক তার সমালোচনা করেছেন। ইরান যুদ্ধের সিদ্ধান্তে ট্রাম্পকে প্রভাবিত করার অভিযোগও উঠেছে জায়নবাদী নেতার বিরুদ্ধে। এছাড়া তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধ বিমান বিক্রির পরিকল্পনা, সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক সহযোগিতা এবং পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ড নিয়েও ওয়াশিংটন তেল আবিব সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টও স্পষ্ট ভাষায় জানান, যুক্তরাষ্ট্র কাকে কি অস্ত্র বিক্রি করবে সে সিদ্ধান্ত অন্য কেউ নির্ধারণ করবে না। Did not exactly get off to the best of starts. বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর এই বৈঠকে প্রকাশ্যে সৌহার্দ্যের ছবি দেখা গেলেও দুই নেতার সম্পর্কের আগের সেই রাজনৈতিক রসায়ন আর আগের মতো নেই। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশেষ সম্পর্কের যে রাজনৈতিক সুবিধা এতদিন ভোগ করেছেন নেতানিয়াহু, আসন্ন নির্বাচনে তা কতটা কাজে আসবে সেটি এখন বড় প্রশ্ন। ইমতিয়াজ আহমেদ, RTV।